গুলিস্তানের চিত্রটা আপনারা দেখেন, এই গুলিস্তানের চিত্র দেখার পর ঢাকা শহরের অন্য কোনো চিত্র আমার মনে হয় না দেখতে হবে। কারণ গুলিস্তান নগরীর সব থেকে ব্যস্ততম একটা জায়গা, পুরো ফাঁকা, শুনশান নীরবতা, রাস্তায় গাড়ি নাই। কিন্তু এই যে সর্বাত্মক লকডাউন বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকার শ্রমজীবী মানুষরা পালন করছে, এর মধ্যে জুলাই জঙ্গি উত্থানের সেই জঙ্গিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে এবং একাধিক গণমাধ্যমও দেখলাম নিউজ করেছে লকডাউন ডেকে আওয়ামী লীগ লাপাত্তা, আওয়ামী লীগ হারিয়ে গেছে, পালিয়ে গেছে। সেই অশিক্ষিত বর্বরের বাচ্চাদের জন্য আমার বলতে হয় লকডাউনের অর্থ কি, লকডাউন যে শব্দটা এটার অর্থ কি। আমি এআই কে জিজ্ঞাসা করলাম লকডাউনের অর্থটা আসলে কি, কয়েকটা উত্তর দিল। গৃহবন্দী, বন্দি দশা অবস্থায়, অবরুদ্ধ অবস্থা। তাহলে যদি ঘরবন্দি হয় লকডাউনের মানে, আমি ধরে নিলাম অবরুদ্ধ অবস্থা, অবরুদ্ধ অবস্থায় কি মানুষ রাস্তায় নেমে মিছিল করবে? তার মানে অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, জামায়াত এবং তাদের সমমনা যারা আছে তারা কি ভেবেছিল আওয়ামী লীগ রাস্তায় নেমে মারপিট করবে, ওদের মতো আগুন সন্ত্রাস করবে, ওদের মতো বাসে পেট্রোল বোমা হামলা করবে, ওদের মতো জনগণের যে মৌলিক অধিকার সেগুলো কি খর্ব করবে? আওয়ামী লীগ তো ওই প্রতিহিংসা রাজনীতি করে না। জনগণের জীবনে নিরাপত্তা বিঘ্নিত করে, জনগণকে বিপদের মুখে ঠেলে দিয়ে রাজনীতি করে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার মতো সম্ভাবনা আমি কখন অন্তত পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দেখি নাই, এবং তারা এটা প্রত্যাশাও করে না। তারা সবসময় চায় দেশ শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাক, দেশ একটা স্থিতিশীল অবস্থায় ফিরে আসুক। আজকে লকডাউনকে কেন্দ্র করে দুইটা ছবি আমার মনে দাগ কেটেছে। ধানমন্ডি ৩২, বাংলাদেশের সূতিকাগার। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল ধানমন্ডি ৩২-এর মধ্য দিয়ে। সেইখানে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। একটা ক্লাস 8-এর শিক্ষার্থী ধানমন্ডি ৩২-এ ঘুরতে এসেছিল, পুরা ভাঙা বাড়ির দুটো ইট সে তার ব্যাগে ঢুকিয়েছিল, ইটের টুকরো। সেই ক্লাস 8-এর ছেলেটার শখ বিভিন্ন ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক যে নিদর্শনগুলো আছে দেশের বিভিন্ন প্রান্তে সেগুলো সংগ্রহ করা। সেই অংশ বিশেষেই সে ধানমন্ডি ৩২-এর দুটো ইটের টুকরা তার ব্যাগে ঢুকিয়েছিল এবং তার ব্যাগে দুটো মুক্তিযুদ্ধের বই পাওয়া গিয়েছে। যার কারণে এই অন্তর্বর্তী সরকারের অবৈধ পুলিশ প্রশাসন সেই ছেলেকে গ্রেফতার করে নিয়ে গেছে। সেই ছেলেটা গ্রেফতার হওয়ার পর গাড়িতে বসে যে